মান খাফফাফা আন মামলুকাতিন ফিহি, আল্লাহর হাবিব বলেন যারা রোজাদার কর্মচারীর উপরে কাজটা সামান্য হালকা করে দেয়, যার অধীনে কর্মচারী আছে, অধীনস্থদের ব্যাপারে কাজটা যদি রমজান মাস উপলক্ষে সামান্য হালকা করে দেয়, আল্লাহর হাবিব বলেন গাফারাল্লাহু লাহু, আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি। একজন কাজের যে শ্রমিক আমার অধীনে কাজ করে, তার কাজটা রমজান উপলক্ষে একটু হালকা করে দিলাম, আমি যতটুকু হালকা করতে পারি এতটুকু হালকা করে দিলাম। আল্লাহর হাবিব বলেন তুমি তো তোমার কর্মচারীর প্রতি সদয় হইয়া দয়া করে কাজটাকে সামান্য হালকা করলা, এর বিনিময়ে আল্লাহ পাক দয়া করে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। শুধু গুনাহগুলি মাফ করবেন এমন নয়, আল্লাহর হাবিব বলেন ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ পাক যদি তাকে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, এর চেয়ে বড় কিছু পাওয়া বান্দার জন্য থাকতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম মা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال لم تعطهن أمة خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. حبیب خدا اشراف انبیاء، حبیب خدا اشراف انبیاء کہ عرش مجیدش بعد متکا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ানে কেরাম, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে মাহে রমজানকে সামনে রেখে আবার জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ।
বিগত জুম্মায় মাহে রমজান সম্পর্কে আলোচনা চলতেছিল। মাহে রমজানের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত এবং মাহে রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকেও একই বিষয়ের উপরে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান দিয়েছেন আমাদের জন্যে নেকি অর্জনের মৌসুম হিসাবে। মাহে রমজানে বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি নেক কাজ করব এবং আমাদের আমলের পাল্লাকে ভারী করব। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের রোজার বিধান দিয়েছেন এবং রমজান মাসে আমাদের জন্য বিশেষ 5টি বিষয় এমন রেখেছেন যা আল্লাহ পাক কোনো উম্মতকে দেন নাই। একটু ভালো করে চিন্তা করতে হবে। রমজান মাস উপলক্ষে আল্লাহ সুবহানাহু তাআলা 5টি বিষয় উম্মতে মুহাম্মদীকে আমাদেরকে দিয়েছেন যা কোনো উম্মতকে ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিয়াত উম্মতি খামসু খিসালিন লাম তু'তাহুন্না উম্মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিয়াত উম্মতি খামসুন খিসালিন, 5টা বিষয় আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে, এমন 5টা বিষয় লাম তু'তাহুন্না উম্মা, যা অন্য কোনো উম্মতদেরকে দেওয়া হয় নাই। কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি। স্পেশালভাবে উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ পাক এই বিষয়টা দান করেছেন। 1 নম্বর, 5টা বিষয়ের মধ্যে 1 নম্বর, খুলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর বৈশিষ্ট্য হলো খুলুফু ফামি সাইমি, রোজাদারের মুখের দুর্গন্ধ, আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্কি, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মিশকে আম্বরের চেয়ে আরো প্রিয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। রমজানে রোজা রাখার কারণে তার মুখ থেকে যে সুগন্ধি বের হয়, যে গ্রান বের হয়, এই গ্রানটা আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে আরো প্রিয়। এই বৈশিষ্ট্য অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। তো রোজাদারের মুখের গ্রান আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে আরো প্রিয়, যার কারণে আমাদের দেশের কিছু মানুষ ভুল বুঝে ওই লোকগুলি মিসওয়াক করে না। কেন করে না? মিসওয়াক যদি করি তাইলে দুর্গন্ধ চলে যাইব, অথচ এই দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে প্রিয়। বিষয়টা এমন নয়। মুখের ময়লার যে দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে প্রিয় এমন নয়, বরং ক্ষুধার কারণে পেটের ভিতর থেকে একটা গ্রান বের হয়। সেই গ্রানটা হলো ক্ষুধার্ত থাকার কারণে যে গ্রানটা বের হয়, এই গ্রানটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মিশকে আম্বরের চেয়ে আরো প্রিয়। এই জন্যে মিসওয়াক করা যাবে না বিষয়টা এমন নয়, বরং মিসওয়াক করা রমজানের আগে যেমন সুন্নত, রমজানের রোজা রেখে মিসওয়াক করাও সুন্নত। অতএব এই সুন্নতের আমল রমজান মাসের রোজা রেখে বন্ধ করা যাবে না। আর শহরের অনেক মানুষ মিসওয়াক করে না, ব্রাশ করে। ব্রাশের মধ্যে 2টা বিষয়, একটা হলো পেস্ট ব্যবহার করা, আর একটা হলো শুধু ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করা। তো মাজন বা কোনো ওষুধ যদি না দেওয়া হয় অসুবিধা নেই, মিসওয়াকের সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু কোনো ওষুধ ব্যবহার করলে এটা মাকরুহ হবে। যদি গলার ভিতরে প্রবেশ না করে, পেটে প্রবেশ না করে,
তাহলেও মাকরুহ, আর যদি প্রবেশ করে তাইলে তো রোজাই ভেঙে যাবে। অতএব সতর্কতামূলক পেস্ট বা এই ধরনের কিছু ব্যবহার না করা। তবে ডাল ব্যবহার করা উত্তম। ডাল ব্যবহার করার মধ্যে দুইটা সুন্নত, এক নম্বর হলো মিসওয়াক করার সুন্নত, আর দ্বিতীয় নম্বর হলো ডাল দ্বারা নবীজি মিসওয়াক করতেন, ডালের সুন্নত আদায় হয়। অতএব দুইটা সুন্নত আদায় হয়। ব্রাশ করলে শুধু মিসওয়াকের সুন্নত আদায় হবে, ডালের সুন্নত আদায় হবে না। অতএব যে কথাটা বলতেছিলাম, রোজাদারের মুখ থেকে যে ঘ্রাণ বের হয় আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে আরো প্রিয়। তাইলে রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন কত পছন্দ করেন। 5টা বৈশিষ্ট্য বলতেছিলাম যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। অন্য উম্মতেরাও রোজা রাখতো, তাদের রোজার ব্যাপারে এমন কথা বলা হয়নি। আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় নাম্বার, ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মদী যখন রোজা রাখে, যতক্ষণ পর্যন্ত রোজা অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত সমস্ত মাখলুকাত, সমস্ত প্রাণী, এমনকি পানির ভিতরের মাছ পর্যন্ত এই রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। রোজা রাখি আমরা, সমস্ত মাখলুকাত আমাদের জন্য দোয়া করে, এমনকি সমস্ত প্রাণী আমাদের জন্য দোয়া করে। পানির ভিতরে মাছ, যেগুলি সম্পর্কে আমাদের ধারণাও নাই, এই মাছগুলিও রোজাদারের জন্য দোয়া করতে থাকে। তাহলে চিন্তা করেন এই রোজাদারের মর্যাদাটা আল্লাহ পাক কত বাড়াইছেন। অন্য উম্মতেরাও রোজা রাখতো, তবে আমাদের মতো সিস্টেম ছিল না, আর তাদের রোজার এত দামও ছিল না। তৃতীয় নম্বর উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য রোজা উপলক্ষে। তৃতীয় নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়াজুয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়াজুয়িনা ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুযায়্যিনুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য করেন, সুশোভিত করেন, কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, প্রতিদিন জান্নাতকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোজা রাখবে তাদের জন্য প্রতিদিন প্রতিটা মুহূর্ত জান্নাতকে নতুন করে সাজানো হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতকে সাজানো হয়, এর অর্থ রোজাদাররা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? অবশ্যই জান্নাতে যাবে। রোজাদারের জন্য প্রতিটা মুহূর্ত জান্নাত সাজানো হয়। জান্নাত তো এমনিতেই এত নিয়ামতে পরিপূর্ণ, যা হাদিসে আসছে কোনো লোক বর্ণনা করে শেষ করতে পারবে না। কোনো লোক এমন বর্ণনা কোনোদিন শুনেও নাই, কোনোদিন কল্পনাও করে নাই। কল্পনাতীত নিয়ামত আল্লাহ পাক জান্নাতে রেখেছেন। এরপরেও এই জান্নাতটাকে রোজাদারের জন্য প্রতিটি মুহূর্তে সাজানো গোজানো হয়। এর মানে এই রোজাদার জান্নাতের মধ্যে যাবে। চতুর্থ নম্বর আল্লাহর হাবিব বলেন, উম্মতে মুহাম্মদীকে রমজানের রোজা উপলক্ষে চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্য দেওয়া হয়, বৈশিষ্ট্য রাখা হয়েছে, ওয়াতুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। আল্লাহ পাক এই রমজান মাস উপলক্ষে শয়তানকে জাহান্নামের পিলারের সাথে বাইধা রাখা হয়। যত উম্মত পৃথিবীর মধ্যে ছিল, কোন উম্মত এমন একটা সময় পায় নাই যা সময়টাতে শয়তানকে বেঁধে রাখা হয়েছে। শয়তান মানুষকে সবসময় কুমন্ত্রণা দিয়া থাকে। কোনো উম্মত এমন একটা সময় পায় নাই যে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয় নাই। কিন্তু আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর জন্যে কত বিশাল স্পেশাল ব্যবস্থা রেখেছেন। এই রমজান মাস জাহান্নামে, রমজান মাস উপলক্ষে জাহান্নামে শয়তান বন্দী থাকে। এই সুযোগে
মানুষ নেক আমল বেশি করার সুযোগ পায়। দেখবেন নামাজ পড়ে না, এমনিতে নেক আমল করে না, কিন্তু রমজান মাসে মাশাআল্লাহ টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দেয়া অনেক লোক মসজিদে আসে কি আসে না? অনেক লোক নতুন মুসল্লি মসজিদে আসে। কেন? ওই যে শয়তান বাধা, কুমন্ত্রণা দিয়া দূরে রাখে নাই। তো পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াগফিরু লাহুম ফি আখিরি ইয়াউমিহি, রমজান মাসে বান্দাকে প্রতিটা মুহূর্তেই গুনাহ মাফ করা হয়। আল্লাহর হাবিব বলেন, এরপরও যদি বাকি থেকে যায়, ওয়া ইয়াগফিরু লাহুম ফি আখিরি ইয়াউমিহি, রমজানের শেষ দিনে বান্দার যে গুনাহগুলি থেকে যায় আল্লাহ পাক সবগুলি গুনাহ মাফ করে দেন। তাহলে এই রমজানে 5টা বৈশিষ্ট্য আল্লাহ পাক রেখেছেন উম্মতে মুহাম্মদীর জন্য। আর কোন উম্মতের জন্য এই স্পেশাল ব্যবস্থা রাখেননি। এমনকি রমজানের রোজা সম্পর্কে আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসিতে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব আমাদেরকে শুনিয়ে গিয়েছেন, আস-সাওমু লি, আল্লাহ পাক বলেন রোজা হলো আমার জন্যে। আল্লাহ পাক বলেন রোজা হলো আমার জন্যে, ওয়া আনা আজজি বিহি, আর তার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। সুবহানাল্লাহ বলি। অন্য কোনো আমলের কথা এভাবে বলা হয় নাই যে এই আমল আমার জন্য আমি নিজের হাতে প্রতিদান দান করব। কিন্তু রমজানের বেলায় আল্লাহ পাক বলেছেন রমজান কেবলমাত্র আমার জন্যে, আর এর প্রতিদান আমি নিজ হাতে দান করব। অন্য আমলগুলি সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাদের আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হয়। কিন্তু রমজানের বেলায় আল্লাহ পাক বলছেন ভিন্ন কথা, যে রমজানের রোজা আমার জন্যে, তার বিনিময়ে আমি আল্লাহ নিজে দান করব। আল্লাহ যদি বিনিময়ে দান করেন তাইলে বিনিময় কত বড় হতে পারে। দুনিয়ার মানুষ যত বড় হয় তার অনুদানটা, তার পুরস্কার তত বড় হয়। সমাজের পঞ্চায়েত কমিটির প্রধান যদি একটা পুরস্কার দেয় এটা হবে একরকম, যদি কমিশনার দেয় পুরস্কারটা আরো বড় হবে, এমপি সাহেব যদি পুরস্কার দেয় আরো বড় হবে, মন্ত্রী যদি পুরস্কার দেয় আরো বড় হবে, প্রধানমন্ত্রী যদি পুরস্কার দেয় আরো বড় হবে। মানুষ যত বড় তার দেওয়াটাও তত বড়। আল্লাহ তাআলা বলেন এই রোজার সওয়াব আমি আল্লাহ নিজে দান করব, আমি আল্লাহ নিজে দান করব। আল্লাহ পাক যদি দান করেন কত বেশি হবেন, কত বেশি হবে তার জাযা আল্লাহ পাকই জানেন। আমার ভাইয়েরা, এই জন্যে মাহে রমজানের রোজা তাকওয়া অনুযায়ী আমাদের সম্পূর্ণ করতে হবে। মাহে রমজানের রোজা রাখতে হবে, এর জাযা, এর পুরস্কার আল্লাহ পাক নিজে দান করবেন। আল্লাহ পাক নিজে দান করবেন এর অর্থ অনেক মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহ তাআলা বান্দার হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। পুরস্কার আল্লাহ নিজে দান করবেন, এর অর্থ হলো আল্লাহ বান্দার হয়ে যাবে। আল্লাহ যদি বান্দার হয়ে যায় তাহলে সুযোগ সুবিধাটা কেমন? বাদশাহ হারুন রশিদ একটা বাদীকে ভালোবাসতো, মহব্বত করত। এটা মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল, সমাজের মধ্যে সমালোচনা, বাদশার ইদানিং রুচি নষ্ট হয়ে গেছে। একজন বাদী, তাও সুন্দর হইতো, তাও ছিল। এই বাদীটা কালো, গায়ের রং কালো, তারপরে সামনের দিকে দাঁত দুইটা কোদালের মতো বাইসে রয়েছে, তারপরে বডিটাও ভালো না, অর্থাৎ তাকে পছন্দ করার মতো কোনো গুণ তার মধ্যে নাই। কিন্তু বাদশাহ হারুন রশিদ তাকে মহব্বত করে ভালোবাসে। সমাজের লোকেরা সমালোচনা করা শুরু করে দিল। বাদশাহ হারুন রশিদের রুচি নষ্ট হয়ে গেছে, যার কারণে কালো একটা
বাদী যার চেহারা ছবিও তো ভালো না, তার প্রেমের মধ্যে পড়ে গিয়েছে। বাদশার কানের মধ্যে যখন এই কথা আসলো, সমাজের লোকেরা সমালোচনা করে, সমাজের লোকেরা এই বিষয়টা নিয়ে গবেষণা করে। বাদশাহ হারুন রশিদ সমাজের লোকদেরকে বোঝানোর জন্য সবাইকে দাওয়াত করল। বাদশাহ দাওয়াত করেছে, সব লোকেরা বাদশার দাওয়াতে গিয়েছে, যারাই দাওয়াত পেয়েছে তারাই গিয়েছে। আমার ভাইয়েরা, মজলিস পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবার হারুন রশিদ বক্তব্য দিতে শুরু করলো। হে আমার দেশের লোকেরা, আজ তোমাদেরকে দাওয়াত দিয়েছি একটা বিষয় তোমাদেরকে জানানোর জন্য। সেটা হলো, দেখো এই মজলিস গৃহের মধ্যে চতুর্দিকে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখা হয়েছে। কোথাও স্বর্ণ, কোথাও রৌপ্য, কোথাও চাইলের বস্তা, কোথাও পেঁয়াজের বস্তা, বিভিন্ন জিনিস দামি এবং কম দামি সব ধরনের জিনিস সাজানো আছে। অতএব আমি যখন বলবো তোমরা যে জিনিসটার মধ্যে ধরবা সেটার মালিক হয়ে যাবা, আমি বলার পরে ধরবা আর এই জিনিসটার মালিক হয়ে যাবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা যদি আমাদের দেশের মধ্যে কোনো মন্ত্রী ভিতরে নিয়ে দেয় আর স্বর্ণের টুকরা থাকে, তাইলে আমরা চেষ্টা করব স্বর্ণের টুকরাটা কোন দিক দিয়ে আছে আগেই পজিশন নিয়ে ওই দিক দিয়ে বসবো, আর 1 2 3 বলার আগেই দৌড় দিব, রেডি হয়ে থাকবো সব। বাদশার দরবারেও সবাই রেডি আছে, বাদশাহ কোন সময় 1 2 3 বলবে। বাদশাহ যখন বলল 1 2 3 যখন বলল, লোকেরা যার যার তৌফিক অনুযায়ী যার যার জিনিসটার মধ্যে ধরার সুযোগ পায় ধরতে শুরু করলো। সবাই কম বেশি জিনিস পেয়ে গেল, সবাই যার যার শক্তি অনুযায়ী যে জিনিসটা ধরার সুযোগ পায় সেই জিনিসটার মধ্যে ধরলো। কিন্তু একজন লোক, বাদশাহ যে বাদীটাকে মহাব্বত করে ভালোবাসে, ওই বাদীটা কোনো জিনিসের মধ্যে ধরল না। ওই বাদীটা বাদশার পিছনে যাইয়া এক সাইড দিয়া দাঁড়ায়া বাদশার কাঁধের মধ্যে হাতটা দিয়া দাঁড়িয়ে আছে, কোনো জিনিসের মধ্যে ধরে নাই, ধরার চেষ্টাও করে নাই। বাদশাহ বলতে আরম্ভ করল, হে বাদী, যার যার তৌফিক অনুযায়ী, শক্তি অনুযায়ী, সুবিধা অনুযায়ী প্রত্যেকেই মূল্যবান জিনিস হাতিয়ে নিল, প্রত্যেকেই মূল্যবান জিনিসে ধরলো। তুমি কোনো জিনিসের মধ্যে ধরলা না, বরং আমার পিছনে দাঁড়িয়ে আছো। লোকেরা যে তোমাকে বোকা বলে, আসলেই তুমি বোকা। এবার বাদী বলতে আরম্ভ করলো, হ্যাঁ বাদশাহ, আসলে আমি বোকা নই, বোকা হলো আপনার দেশের মানুষগুলি। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাদশাহ বলল, কেমনে তারা বোকা? বাদী বলতে আরম্ভ করল, হ্যাঁ বাদশাহ, আপনি বলেছেন যা যা জিনিসের মধ্যে ধরবে সেই জিনিসটার মালিক হয়ে যাবে। আমি পিছন দিকে আস্তে করে আপনার কাঁধের মধ্যে ধরে রেখেছি, এখন আমি আপনার মালিক হয়ে গেছি। আমি যেহেতু আপনার মালিক হয়ে গিয়েছি, এখন আমি যা বলি তাই আপনার করতে হবে। আর অন্যরা প্রত্যেকেই তৌফিক অনুযায়ী বিভিন্ন দামি দামি জিনিসের মধ্যে ধরেছে, জিনিসগুলি নিয়ে গেছে। এখন আমি যদি আপনাকে বলি, হে বাদশাহ, আবার নতুন করে ফরমান জারি করেন যে যে জিনিসগুলি নিয়ে গেছো আবার সসম্মানে ফেরত দিয়া দাও, আর নাইলে অ্যারেস্ট হইবা। এই অর্ডার দিলে আবার প্রত্যেকেই জিনিস ফেরত দিতে হবে। আর ফেরত দেওয়ার কথা আমি যদি নাও বলি, তাহলে আপনি আমার হয়ে গেলেন, এর মানে পুরা দেশই আমার হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। তাহলে দুনিয়ার মধ্যে আমার ভাইয়েরা, এই বাদী চিন্তা করলো, বাদশাহ যদি আমার হয়ে যায় তাহলে তো সব কিছুই আমার হয়ে গেল, আমি আবার জিনিসের মধ্যে যে দৌড়ায় ধরার দরকারটা কি? বাদশাহ আমার, সব আমার। আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্যে আর তার বিনিময়ে আমি নিজে দিব, অর্থাৎ আমি নিজে আল্লাহ।
আল্লাহ তাআলা নিজেই যদি বান্দার বিনিময় হয়ে যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বান্দার জন্য আর কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। কারণ কিয়ামতের ময়দানে বান্দা চিন্তা করবে, আজকে আল্লাহ আমার বন্ধু হয়ে গেছেন, অতএব আল্লাহ তাআলা আমার হয়ে গেছেন। আমি আল্লাহর কাছে যা চাই তা ওই আল্লাহ পাক আমাকে দিয়া দিবেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব এই রমজানের রোজা রাখার কারণে আল্লাহ পাক আমাদের হয়ে যায়। এই রমজানের রোজার মর্যাদা, গুরুত্ব, মাহাত্ম্য কত বেশি! এই জন্যই রমজানের রোজা রাখার কথা আল্লাহ পাক বলে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সাথে সাথে এটাও বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা রোজা রাখবা এবং রোজাদারদের কাজগুলি তোমরা হালকা করে দিবা। আল্লাহর হাবিব বলেন, ইরহামু মান ফিল আরদ, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি দুনিয়াবাসীর উপরে রহম করো, দয়া করো, আকাশের মালিক আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন। আমরা যদি সৃষ্টির উপরে দয়া করি, আমাদের উপরে দয়া করবেন কে? আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদ, পৃথিবীবাসীর উপরে দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানের মালিক তোমাদের উপরে দয়া করবেন, মেহেরবানি করবেন। এই জন্যই আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীবাসীর উপরে কিভাবে রহম করবা, কিভাবে দয়া করবা, বিভিন্ন ভাবে দয়া করা যায়। রমজান মাসে দয়া করার একটা সূরত বলেছেন, মান খাফফাফা আন মামলুকাতিন, মান খাফফাফা আন মামলুকাতিন ফিহি। আল্লাহর হাবিব বলেন, যারা রোজাদার কর্মচারীর উপরে কাজটা সামান্য হালকা করে দেয়, যার অধীনে কর্মচারী আছে, অধীনস্থদের ব্যাপারে কাজটা যদি রমজান মাস উপলক্ষে সামান্য হালকা করে দেয়, আল্লাহর হাবিব বলেন, গাফারাল্লাহু লাহু, আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি। একজন কাজের যে শ্রমিক আমার অধীনে কাজ করে, তার কাজটা রমজান উপলক্ষে একটু হালকা করে দিলাম, আমি যতটুকু হালকা করতে পারি এতটুকু হালকা করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, তুমি তো তোমার কর্মচারীর প্রতি সদয় হইয়া দয়া করে কাজটাকে সামান্য হালকা করলা, এর বিনিময়ে আল্লাহ পাক দয়া করে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। শুধু গুনাহগুলি মাফ করবেন এমন নয়, আল্লাহর হাবিব বলেন, ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ পাক যদি তাকে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, এর চেয়ে বড় কিছু পাওয়া বান্দার জন্য থাকতে পারে না। অতএব আমাদের কর্মচারী যারা আছে, এদের কাজটা একটু হালকা করার চেষ্টা করব, যে যতটুকু হালকা করতে পারি। রমজান উপলক্ষে আপনি আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, কম বেশি হোক, যতটুকু পারেন কাজটাকে হালকা করবেন। এর বিনিময়ে 2টা জাযা পাবেন, আল্লাহ পাক গুনাহগুলি ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। রমজান মাসে আরেকটা আমল হলো সাহারি। আমরা সেহরি খায়া থাকি, সেহরি অনেকেই হয়তো সেহরি খায় এই উদ্দেশ্য, সাহারি যদি না খাই রোজাটা একটু কষ্ট হবে, সারাদিন ক্ষুধার্ত থাকতে হবে। এই নিয়ত করে যদি কেউ সাহারি খায়, সাহারি খাইতে পারবে, রোজাও হবে। তবে সাহারি খাওয়া যে সুন্নাত, সাহারি খাওয়ার জন্য আলাদা সওয়াব এটা পাবে না। সওয়াব পাওয়ার জন্য কি করতে হবে? নিয়ত করতে হবে সাহারি খাওয়া সুন্নাত। আল্লাহ পাক খাওয়ার অনুমতি দিয়েছেন, নবীজি সাহারি খাইতেন, অতএব আমিও সাহারি খাবো। এই সাহারির মধ্যে রেখেছেন আল্লাহ পাক বরকত। নবীজি বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সেহরি খাও, সেহরি ভক্ষণ করো, কেননা ফাইন্না ফিস সাহুরি বারাকা, আল্লাহ পাক সেহরির মধ্যে রেখেছেন বরকত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা সেহরি খাবো, পেটের ক্ষুধা দূর হয়ে যাব, শরীরের মধ্যে শক্তি আসবে, এরপরেও যদিও আমাদের উপকার হচ্ছে, এরপরেও আল্লাহ পাক এই সেহরির মধ্যে রেখেছেন বরকত। আল্লাহ পাক প্রতিটা দানায় বরকত দিয়া দেন। শুধু তাই নয়, যারা শেষ রাতে উঠে সেহরি খাবে, সেহরি খাওয়ার জন্য বসে গেল, ঘুম থেকে উঠে গেল, আল্লাহর হাবিব বলেছেন তাদের জন্য স্পেশাল ব্যবস্থা রয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সেহরি খাবারের জন্য বসে যায়, এই সেহরি ভক্ষণকারীদের জন্য আসমানে আল্লাহর তৈরি ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলি। আসমানের ফেরেশতারা সেহরি ভক্ষণকারীদের জন্য দোয়া করতে থাকে। তাইলে সেহরির মধ্যে রয়েছে বরকত। সেহরি খাইলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহর কাছে। এই জন্য আমরা সেহরিটা খাবো। অনেকেই ঘুমায়া থাকে, উঠে না। হ্যাঁ, কারো যদি বলে ছুটে যায়, ঘুম না ভাঙ্গে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আলসি করে সাহারি ছাড়ব না, কারণ এই সাহারির প্রতিটি দানায় রয়েছে বরকত। যদিও সাহারি খাইতেছি, আমাদের শারীরিক উপকার হচ্ছে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সওয়াব রেখে দিয়েছেন। এই রমজান মাসে আরেকটা আমল আমাদের গায়ে শক্তি যোগায়, কিন্তু সওয়াবের ব্যবস্থা রয়েছে, সেটার নাম হলো ইফতার। জুড়ে বলি সুবহানাল্লাহ। বান্দারা যখন ইফতার সামনে নিয়ে বসে যায়, ইফতার সামনে আছে কিন্তু খাবারে হাত দেয় না। কেন হাত দেয় নাই? এখনো সময় হয় নাই, এই জন্য ইফতার খাচ্ছে না। এইভাবে যখন বান্দা ইফতার সামনে নিয়ে বসে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দাদের সামনে খাবার আছে, আমার বান্দাদের পেটের মধ্যে ক্ষুধাও আছে, এরপরেও খাবার সামনে নিয়ে বসে আছে, খায় না কেন? এবার ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ, তারা তো রোজা রেখেছে, তারা তোমার হুকুম মেনে রোজা রেখেছে, এখনো তোমার নির্ধারিত সময় পার হয় নাই, এই জন্যে তারা খাবারের মধ্যে হাত দেয় না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ওরা খাবার খায় না, রোজা রেখেছে কার ভয়ে? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা তোমার ভয়ে তারা রোজা রেখেছে। এবার আল্লাহ পাক বলবেন, তারা আমার ভয়ে রোজা রেখেছে, আমার ভয়ে খাবারের মধ্যে হাত দেয় না, আমি আমার বান্দাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিলাম। অতএব এই ইফতারের সময়ে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। নিজেরা যথাসময়ে ইফতার করবো। অনেক মানুষ আছে ইফতারের প্রতি গুরুত্ব নাই, কাজের চাপ, আগে কাজটা করে নেই তারপরে ইফতার। না, ইফতার যথাসময়ে করা, এটা হলো সুন্নাহ এবং এটার মধ্যে সওয়াব বেশি। আমাদের দেশের মানুষ অনেক সময় সাহারি আগে খেয়া পালায় না, সাহারি যথাসময়ে খাওয়াতে সওয়াব বেশি, ইফতার সাথে সাথে নেওয়া সওয়াব বেশি। বেশি দেরিতে খাওয়ার যদি সওয়াব থাকতো সাহাবায়ে কেরাম করতো। সাহাবায়ে কেরাম নবীজির কাছে অনুমতি চাইছেন, হুজুর আমরা সারাদিন রোজা রাখবো, ইফতার নেব না, সাহারি খাইব না, এরপরের দিনও থাকবো, এইভাবে এক লাগা ডাবল রোজা করতে চাই। আল্লাহর হাবিব বলেন, না, ডাবল রোজা রাখার অনুমতি নাই। তাইলে বোঝা গেল বেশি সময় উপবাস থাকা এটা আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহর উদ্দেশ্য হলো সময়টা মেনটেন করা, নির্ধারিত সময়ে সাহারি খাওয়া, ইফতার খাওয়া, এতেই আল্লাহ পাক বরকত রেখেছেন, সওয়াব রেখেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। নিজেরা ইফতার করব এবং অন্যদেরকে ইফতারের সুযোগ করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যারা রোজাদারদেরকে ইফতার করাবে, কানা মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহর হাবিব বলেন
তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। একজন ইফতার করাইলেন, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দিবেন। একজন রোজাদারকে ইফতার করালে তৃতীয় নাম্বার আরেকটা জাযা দান করবেন। ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলু আজরিহি মিন গায়রি মিনাল আজরি মিসলু আজরিহি, রোজাদার রোজা রাইখা যে পরিমাণ সওয়াব পাইছে, আরেকজন তাকে ইফতার করাইছে, তার আমল নামায়ও আল্লাহ পাক রোজাদারের সমপরিমাণ সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। একজন যে ইফতার করাইছেন, রোজা রাইখা যে সওয়াব পাইছে, সে ইফতার করায়ও সে পরিমাণ সওয়াব পেয়ে গেছে। যার কারণে অনেক লোকেরা এই হাদিসটারে ভুল বোঝে, কয় আমি কারো ইফতার করব না, তাইলে অর্ধেক সওয়াব নিয়ে নিব। বিষয়টা এমন নয়। আপনি রোজা রাখার কারণে যে সওয়াব পাওয়ার, তা আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক দিবেন। আবার যে ইফতার করাইল, আপনি যে পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাইছেন, এই পরিমাণ সওয়াব আপনার আমল নামা থেকে নয়, আপনার রোজা থেকে নয়, আল্লাহ পাক আলাদাভাবে তাকে তার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার সওয়াব আমি পাইতেছি, আরেকজন আমারে ইফতার করায় হেও যদি আমার সমান সওয়াব পায়, আমার অসুবিধা কি? আমার সওয়াব থেকে তো কমতেছে না। অতএব এইভাবে আমরা ইফতার করাবার আমলটা করব। এবং আল্লাহর হাবিব বলেও দিয়েছেন, মিন গায়রি আইয়ানকুসা মিন আজরিহি শাইউন, রোজাদারের সওয়াব থেকে বিন্দু মাত্র সওয়াব কমানো হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেকেই গরীব, ইফতার করাবার মতো সামর্থ্য রাখি না, আমরা কিভাবে ইফতার করাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি কিছু যদি না পারো, একজনকে এক গ্লাস পানি পান করাও, তাও ইফতারের সওয়াব তোমরা পাওয়া যাইবা। মান আসকা সাইমান সাকাল্লাহু মিন হাউদি শারবাতান, আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, কেউ যদি রোজাদারকে এক গ্লাস পানি পান করায়, রোজাদার ব্যক্তিকে ইফতারের সময়ে যদি এক গ্লাস পানি পান করায়, আল্লাহর হাবিব বলেন, সাকাল্লাহু মিন হাউদি শারবাতান, তাহলে আমার যে হাউজে কাউসার আছে, অর্থাৎ আল্লাহ তাআলা হাউজে কাউসার আর কোন নবীকে দান করেন নাই, আর কাউকে দান করেন নাই, আমাদের নবীকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রোজাদার ব্যক্তিকে ইফতারের সময় এক গ্লাস পানি পান করায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। তার অবস্থাটা কেমন হবে? কিয়ামতের ময়দানে ওই পানি পান যে করিয়েছিল, ওই লোকটাকে এক গ্লাস পানি পান করিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তার অবস্থা এমন হবে, এক গ্লাস পানি পান করার পরে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর পানির জন্য পিপাসিত হবে না। সুবহানাল্লাহ বলি। অথচ কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর পর্যন্ত থাকতে হবে, সে আর পিপাসিত হবে না, কারণ হাউজে কাউসার থেকে তাকে পানি পান করানো হবে। অতএব আমরা ইফতার করাবার জন্য চেষ্টা করব। আরেকটা বিষয় মনে রাখতে হবে, রোজা রেখে আমার ভাইয়েরা 3 প্রকারের লোকের দোয়া আল্লাহ পাক কবুল করেন। কয় প্রকারের লোক? 3 প্রকারের লোক যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক তাদের দোয়া খালি হাতে ফিরিয়ে দেন না। সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 প্রকারের মানুষ আল্লাহ দরবারে যদি দোয়া করে, আল্লাহ পাক তাদের হাতটা ফিরিয়ে দেন না। 1 নাম্বার হলো আস-সাইমু হাত্তা ইফতিরা,
রোজাদার মানুষ যতক্ষণ পর্যন্ত সে রোজাদার আল্লাহর দরবারে হাত বাড়ায়, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক এই বান্দার রোজাদারের প্রতিটা দোয়া কবুল করেন। দোয়া খালি হাতে ফিরায় দেন না, রোজাদারের দোয়া আল্লাহ পাক কবুল করেন। ওয়াল ইমামুল আদিল, আর দ্বিতীয় নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ দ্বারা বোঝানো হয়েছে রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন তিনি যদি ইনসাফ করেন, তিনি যদি ন্যায়পরায়ণ হয়, মানুষের উপরে জুলুম না করে, মানুষের যা অধিকার তা মানুষকে ফিরাইয়া দেয়, মানুষের খেদমতে কাজ করে, তাহলে ওই শাসক আল্লাহর দরবারে প্রিয় হয়ে যায়, আল্লাহর দরবারে খাস বান্দা হয়ে যায়। আল্লাহর দরবারে ওই শাসক যখন দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই শাসকের দোয়া কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন শাসক যদি আমরা পাইতাম কতই না ভালো হতো, যে শাসক আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করবেন। কিন্তু বর্তমান পৃথিবীতে শাসকগুলির অবস্থা হলো এমন, শাসকরা নিজেরাও জানে আমগোর উপরে আল্লাহর পক্ষ থেকে কোন সময় গজব আসে আল্লাহই জানে। কারণ তারা এত অপরাধ করে, এত আকাম কুকাম করে, তারা সব সময় আযাবের জন্য ভীত সন্ত্রস্ত থাকে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ পাক এই দোয়া খালি হাতে ফিরাইয়া দেন না। আর তৃতীয় নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, নির্যাতিত মানুষ, মাজলুম মানুষ, যার উপরে অত্যাচার করা হয়েছে, যাকে নির্যাতন করা হয়েছে, নির্যাতিত ব্যক্তিটা আল্লাহর দরবারে যখন জালেমের বিরুদ্ধে দোয়া করে আল্লাহ পাক এই দোয়া ফিরায় দেন না, সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেন। অতএব জালেম হওয়া যাবে না, জালেমের বিরুদ্ধে মাজলুমের দোয়া কবুল হয়। কিন্তু আমরা সব সময় যখনই আমরা মাজলুম থাকি তখন মনে করি জালেম খুব খারাপ, জালেম খুব খারাপ। আবার যখন আমাদের সুযোগ এসে যায় আমরা নিজেরাই জালেম হয়ে যাই, এমন আছে না নাই? তখন ভুলে যাই আরে আমরা যখন মাজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম, আমাদের কত কষ্ট লেগেছে, আমাদের কত খারাপ লেগেছে। এখন আমি যদি কারো উপরে নির্যাতন করি এই লোকটারও তো খারাপ লাগবে। একটা বার আমরা এই চিন্তাটা করি না। বিভিন্নভাবে মাজলুম করা যায়, আবার জালেমও হওয়া যায়। রমজান মাসে জালেম হয় কেমনে? রমজান মাসে জালেম হয় পণ্যের দাম বাড়ানোর মাধ্যমে। রমজান আসলে খেজুর বলেন, চিনি বলেন, বুট বলেন, যেগুলি রমজানে মানুষ বেশি ব্যবহার করে এগুলির দাম কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? সব দেশের মধ্যে জিনিসের দাম কমে, যেগুলি রমজানে দরকার। আর আমাদের সোনার বাংলাদেশে ব্যবসায়ীগুলির চরিত্র হলো রমজান মাসের 15 দিন আগে থেকে কৃত্রিমভাবে, যেগুলি বেশি প্রয়োজন, কৃত্রিমভাবে বাজারে সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ায় দেওয়া হয়। আছে না নাই? আমরা এই জালেমের খাতায় নাম লেখাবো না। হ্যাঁ, ছোটোখাটো ব্যবসায়ী যারা, তারা তো বড় অ্যামাউন্টে কমানো সম্ভব নয়। যে দরে কিনে এনেছেন এর চেয়ে কমে তো আর বিক্রি করা সম্ভব নয়। আসল দামে বিক্রি করলেও হবে না। আর লাভ করেন, রমজান মাসে লাভ একটু কম করেন। অন্য মাসে লাভ কেজিতে 2 টাকা করতেন, রমজান মাসে 1 টাকা করেন। রমজান মাসে একটু কমায় দেন, কিন্তু রমজান মাসে এটা আরো কয়েক গুণ বাড়ায় দেওয়া হবে। কেন? আমাদের চরিত্রগুলি এমন হলো কেন? আমার ভাইয়েরা, একেবারে উপর থেকে শুরু করে বড় ব্যবসায়ী যারা, ওরা যেমন পণ্যের দাম বাড়ায় দেয়, এই শুধুকে ছোটরা আরো বেশি করে, গুড়ার মধ্যে দাম বেশি। দেখবেন সরকারে যদি পেট্রোলের দাম 1 টাকা বাড়ায়, সরকারে পেট্রোলের দাম বাড়াইছে 1 টাকা, বাস ভাড়া এমন ভাবে বাড়ায়
যে পেট্রোলের দাম ডাবল হয়ে যায়, এতটুকু বাড়ায়। যদি জিজ্ঞেস করা হয় বাড়াই লাগের লেগিয়া, সরকারে বাড়াইছে, পেট্রোলের দাম বাড়াইছে। পেট্রোলের দাম যেভাবে বাড়াইছে, তোমার 100 টাকার ভাড়া 105 টাকা হতে পারে, 100 টাকার ভাড়া 150 টাকা হইল লোকের লেগে। এমন ভাড়া আমাদের বাংলাদেশে আছে না নাই? লাভ দিয়া বেড়ে যায়। সরকার বাড়াইছে 1 টাকা, আর হ্যাঁ শতকরা বাড়াইছে 20 টাকা। এই ধরনের ব্যবসা হারাম। এই ধরনের ব্যবসায়ীদেরকে বলা হয় ইসলামের দৃষ্টিতে, নবীজি বলেছেন এরা জালেম, আল্লাহ পাকও বলেছেন এরা জালেম। এই রমজান মাসে কমপক্ষে জালেম যেন আমরা না হই। পণ্যের জিনিস যতটুকু কমায় রাখা যায়, যে যতটুকু পারেন, ব্যবসা তো করতেই হবে। বাকি রমজান মাস উপলক্ষে একটা নিয়ত করেন, রমজানে যে জিনিসগুলি ব্যবহার হয় বেশি, খাবারের, বিশেষ করে খাবারের জিনিসগুলি আমি রমজান মাসে রোজাদাররা যেন ক্রয় করতে পারে, সহজ হয়, আমি একটু কমাইয়া দিলাম। এতে করে আপনি সওয়াব পেয়ে যাবেন। আরেক ভাইয়ের জন্য সহজ করে দিয়েছেন। আপনার দোকানে যখন একটু কমাইয়া দিবেন, কাস্টমার যখন আপনার দোকানে আসতে থাকবে, তখন পার্শ্বের ভাই না কমাইয়া পারবে না, সেও কমাতে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজেরা দায়িত্ব নেই যে আমরা ব্যবসার ক্ষেত্রে জালেম হব না। জিনিসের দাম কমায় দিয়া আমরা অন্য ভাইদের জন্য রমজান মাসে রোজার পণ্যগুলি কিনতে আমরা সহজ করে দিব। অতএব এই রমজান মাস আমাদের সামনে একেবারে আসন্ন, এই সওয়াবের মাস, নেকির মাস। কতভাবে রমজান মাসে আমরা সওয়াব অর্জন করতে পারি। অনেক সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব যখন বলেছেন তোমরা ইফতার করাও, সওয়াব অনেক বেশি, সাহাবায়ে কেরাম বলতেন হুজুর আমগো তো কিছুই নাই। আল্লাহ রাসূল বলছেন একটা খেজুর আছে, একটা খেজুর দেও একজন রে, বা খেজুরও নাই, 1 গ্লাস পানি তো দিতে পারবা, 1 গ্লাস পানির ব্যবস্থা করো। আচ্ছা, 1 গ্লাস পানির ব্যবস্থা যদি আমরা ইচ্ছা করি, করতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? রিক্সাওয়ালা সারাদিন রোজা রেখেছে, রাস্তা দিয়ে যায়, ভাড়া নিয়ে যাইতেছে, ইফতারের সময়টাও সে বৈশা ইফতার করার সুযোগ পায় না, হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই লোকটা একটু রিক্সা নিয়ে দাঁড়াইলো, যদি 1 গ্লাস পানি পায় তার জন্য কতটা সুবিধা হয়। কারণ পানির বোতলটা যদি কিনতে যায় তাও তো অনেক দাম। একটা রিক্সাওয়ালার জন্যে 20 টাকা দিয়া, 25 টাকা দিয়ে একটা পানির বোতল কিনা অনেক সহজ। বিশেষ করে পানি যারা বিক্রি করে, এগুলি তো সবই লাভ। পানি বিক্রেতা যারা রমজান মাসে, আরে আপনারাও তো একটু কমায় দিতে পারেন, পানির দামটা কমায় দিতে পারেন না, পানির দামটাও বাড়ে। একজন রিক্সাওয়ালাকে আপনি 1 গ্লাস পানি দিলেন, 1 মুঠ মুড়ি দিলেন, রাস্তার পাশে মোড়ের মধ্যে যদি আপনি একটা ব্যবস্থা রাখতে পারেন, যতটুকু পারেন, 1 জগ পানি আমি পান করাবো, 1 পিতলি পানি আমি পান করাবো, আমি অল্প কিছু মুড়ি নিয়ে দাঁড়াইলাম, 1 মুঠ পানি খায় যদি 1 গ্লাস পানি একজন রিক্সাওয়ালায়, একজন গরিব মানুষ খায়, তাহলে তো তার অনেকটা ক্ষুধাটা দূর হয়ে যায়। এইভাবে আমরা করব কেন? আল্লাহকে রাজি খুশি করাবার জন্য। কারে রাজি খুশি করাবার জন্য? আল্লাহকে রাজি খুশি করাবার জন্য, দুনিয়ার মানুষকে নয়। আর লাভ কি হবে? আল্লাহ পাক আমাদের হয়ে যাবে। আর এই রমজান মাসে আল্লাহ পাক বান্দার হয়ে যায়, যেহেতু আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি, রোজা আমার জন্য, এর বিনিময়ে আমি দিব। অর্থাৎ আল্লাহ পাক বান্দার হয়ে যাবে। কি পরিমাণ দিবে এটা আল্লাহ পাকই জানে, বান্দা চিন্তা করেও পাবে না। আসল রমজান মাসে রোজা রাখি, ইফতার এবং সাহরি এগুলি বরকত হিসাবেই আমরা গ্রহণ করি, অন্য ভাইদের জন্য ব্যবস্থা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন।